আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের ঘন জ্যামিতির অধ্যায় 13-এর প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তোমরা সূত্রগুলো ভালো করে দেখবে এবং সূত্রগুলো শিখবে, তাহলে তোমরা অতি সহজে ঘন জ্যামিতির ম্যাথগুলো সলভ করতে পারবে। সূত্র জানলে আমরা অতি সহজে ম্যাথগুলো সলভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সূত্রগুলো দেখি কিভাবে আমরা সূত্রগুলো অতি সহজে শিখব। প্রথমে আমরা এক নম্বর সূত্র দেখব। আয়তকার ঘন বস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি একক এবং উচ্চতা সি একক হলে আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল √a² প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এত একক। নাম্বার 2, আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 2 × ab প্লাস বিসি প্লাস সি বর্গ একক। নাম্বার 3, আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্রটা আয়তন ইকুয়াল এ বি সি। তাহলে আয়তকার ঘনবস্তুর আমরা এই তিনটা সূত্র শিখব। নাম্বার 2, ঘনকের ধার এ একক হলে, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে ধার বলে। ঘনকের ধার এ একক হলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল a√2 একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল a√3 একক। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 6a² বর্গ একক। ঘনকের আয়তন ইকুয়াল a³ ঘন একক। এখন আমরা দেখব কোণকের। কোণক জিনিসটা হলো আমরা যে ঝালমুড়ি খাই, কোন আইসক্রিম দেখেছ, ঠিক তার আকৃতি বস্তুকে বলে কোণক। কোণকের ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক এবং হেলানো উচ্চতা l একক হলে কোণকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল πr/l বর্গ একক। কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল πr × l প্লাস r বর্গ একক। কোণকের আয়তন ইকুয়াল 1/3 πr² h ঘন একক। তাহলে আমরা কোণকের সূত্রগুলো শিখে নিব। এখন আমরা 4 নাম্বারটা বেলনের ভূমির ব্যাসার্ধ। বেলন বলতে আমরা বেলন আকৃতি বস্তু সিলিন্ডারকে বোঝাই। সিলিন্ডারকে বলা হয় বেলন। সিলিন্ডার বা বেলন আকৃতি বস্তু। তাহলে আমরা অনেকে সিলিন্ডারের নাম জানি, কিন্তু বেলনের নাম জানি না। তো বেলনের ভূমির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক হলে বেলনের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল 2πr/h বর্গ একক। বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × h প্লাস r বর্গ একক। বেলনের আয়তন πr² h ঘন একক। তাহলে বেলনের সূত্রগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা গোলকের সূত্রগুলো, যে গোলকের ব্যাসার্ধ r একক হলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr² বর্গ একক। গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সূত্রগুলো ভালো করে দেখে নেবে, শিখবে, তাহলে অতি সহজে এই ঘন জ্যামিতি ম্যাথগুলো সলভ করতে পারবে। কিন্তু সূত্র না জানলে এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবে এবং তারাও শিখতে পারবে। সবাইকে ধন্যবাদ।